গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো চলো আজকের দিনটা তোমাদের সাথে শুরু করা যাক। যেহেতু মা বাবা এখনো বাড়িতে ফেরেনি, তাই আমাদের খাওয়া দাওয়ারও কোনো তাল ঠিক হচ্ছে না। অধিকাংশ টাইম আমরা বাইরেই খাচ্ছি, আর ওর তো বাইরের খাবারই বেশি পছন্দ, ঘরের খাবার একদমই না। তো সেদিনও সকালে ঘুম দিয়ে উঠে বললো, চলো তোমাকে একটা ভাইরাল পরোটা খাইয়ে আসি। আমি বলি কীরকম ভাইরাল? তো ডিজে অরুণ নামে নাকি কোনো একটা লোক আছে যার পরোটাটা ভীষণ ভাইরাল, যদিও আমি তার ভিডিও কখনোই দেখিনি। তো বললাম আমি চলো যাই, গিয়ে দেখে আসি। ও বলছে যে সে হচ্ছে গিয়ে সেলিব্রিটি। আমি বলি আচ্ছা চলো দেখা যাক কী ধরনের সেলিব্রিটি। তো সেই জন্য সকালে উঠে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এই তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, কি সুন্দর, আর এখানের বাড়িগুলোও ভীষণ সুন্দর লাগছিল। তারপর দেখতে দেখতে আমরা চলে আসলাম, বাট গিয়ে দেখলাম উনি নেই। তো আমরা আর ওনার দোকান দিয়ে খেলামও না। ওনার পাশেই ওনার ভাই বসে, তো সেই দোকানটা দিয়ে খাচ্ছিলাম। আর এখানে হচ্ছে গিয়ে দেখছিলাম কি সুন্দর উনি ফুলকো ফুলকো রুটি বানাচ্ছে। তো এই তো এরপরে আমরা পরোটা নিলাম ওখান থেকে, আর সাথে নিলাম আলুর দম। পরোটাটা মোটামুটি ছিল, অতটাও ভালো না আবার খুব খারাপও না। তারপরে আমি একটু চা খেলাম, আর চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাড়ি ফিরতে ফিরতে আমি এখানে দেখছিলাম কয়টা কলা গাছ, আর আমি বললাম ওকে যে আমাকে পাতা এনে দাও, আমি মাছের পাতুরি করব বাড়িতে। তো যেই বললাম সেই দেখলাম যে চুপচাপ নেমেও গেল। নেমে গিয়ে আমাদের কাছে যেহেতু ব্লেড ছিল না, তারপরে ও চাবির রিং দিয়ে ওটা কাটছিল। তো দুটো পাতা আমাকে এনে দিয়েছে। তারপর বাড়িতে এসে প্রথমে স্নান করে আমি পুজোটা দিয়ে নিলাম, কারণ পুজো দিয়ে তারপরে রান্না বান্না করতে বসবো। আর আমি না ভালো করে বেশি একটা শঙ্খ বাজাতে পারি না, তো আমি এখনও শিখছি, ও আমাকে শিখিয়েছে। তো প্রত্যেক দিনই একটু একটু ট্রাই করি, আশা করি খুব তাড়াতাড়ি পেরে যাব। তো যাই হোক, এবার তো পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর আজকে আমি এই মাছটা পাতুরি করব। তোমাদের ওখানে এই মাছটার কী নাম আমাকে অবশ্যই জানিও। আমাদের বরিশালে তো এটাকে সুরমা মাছ বলে, আর কলকাতায় কে যেন একটা নাম বলেছিল, যেটা আমার মনে নেই। সত্যি বলতে আমার কোনো মাছের নামই ওরকম মনে থাকে না, আমি ভালো করে মাছও চিনি না। তো যাই হোক, আজকে আমি যেহেতু এটা পাতুরি করব, প্রথমে এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। এবার আমি এখানে সব রেগুলার মশলাগুলোও দিয়ে নিলাম, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি। আর লবণ আর তেল তো অবশ্যই দিতে হবে। তো এগুলো দিয়ে আমি ভালো করে মাছটা মেখে নেব। আর আমি এতে দেবো এরপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ আর রসুন। আর সাধারণত মাছ পাতুরিতে পেঁয়াজ রসুন আমাদের বরিশালে ব্যবহার করা হয় না, যদি মাছটা ভালো ফ্রেশ থাকে। তো আমি বুঝতে পারছিলাম না এই মাছটা কতটা ফ্রেশ হবে, সেই জন্য আর রিস্ক নেইনি। তাই আমি এখানে পেঁয়াজ রসুন অ্যাড করে দিয়েছি। আর তাছাড়া আমি যখন এই মাছটা মাঝে মাঝে রান্না করতাম বরিশালে, আমি পেঁয়াজ রসুন দিয়েই রান্না করতাম, কারণ এই মাছটার সাথে পেঁয়াজ রসুনটা খুব ভালো যায়। আর এই মাছটা কিন্তু আমার একটা প্রিয় মাছ। তারপর তো মাছটা ম্যারিনেট করে পাশে রেখে দিলাম। আর এখানে আমি নিলাম একটা কলা পাতা, যেটাই প্রথমে করতে হবে, সরিষার তেলটা খুব ভালো করে মাখতে হবে। আর এটা কিন্তু করতেই হবে, না হলে মাছটা লেগে যাবে যখন মাছটা উল্টাবো। তারপরে কলা পাতায় সুন্দর করে মাছগুলো সাজিয়ে দিলাম, আর তারপরে চুলায় উঠিয়ে দিলাম, আর একটুখানি জলও দিলাম। আর জলটা দিয়ে অবশ্যই ঢেকে দিতে হবে। তারপরে অল্প আছে প্রায় আমি 15 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর এবার হচ্ছে গিয়ে সব থেকে কঠিন কাজ, সেটা হচ্ছে গিয়ে এটা উল্টাতে হবে। তো মাছটা উঠিয়ে এর উপরে আর একটা নতুন কলা পাতা দিয়ে উপরে একটা থালা দিয়ে এটা পুরো উল্টে দিতে হবে। আর উল্টে দেওয়ার পরে এটাকে আবার চুলোয় দিতে হবে, কারণ যেহেতু একটা পাশ হয়ে গেছে, এবার অন্য পাশটা হওয়ার পালা। তো আমি এখানেও প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম অল্প আছে। তো শেষে এটা আমি ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিয়েছি। আর আজকে সাথে রান্না করেছিলাম টমেটো আলু, যেটা ওর খুব পছন্দ হয়েছিল আজকে। আরও পুরো সবজিটা একাই খেয়ে নিয়েছি, যার জন্য আমি খুব খুশি, কারণ ও বেশি একটা সবজি খায় না। তো এই তো ছিল দুপুরে, খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। তারপর সন্ধ্যা হলে তো আমাদের অবশ্যই বেরোতে হবে, না হলে তোর হয় না। যাই হোক, আমি এখানে সেদিন যে লিপস্টিকটা কিনেছি ওটা একটু ট্রাই করছিলাম, তো আমাকে খুব ভালো লাগছিল আমার কাছে। তো যাই হোক, এবার আমরা চলে গেছিলাম পাটুলিতে। আর আজকে আমি ওকে বললাম যে আমাকে ফুল গাছগুলোর ওখানে একটু নিয়ে চলো। তো ওখানে গিয়ে আমি কিছু গাছ দেখছিলাম, আর আমার তো গাছ খুবই প্রিয়, সেটা সবাই অলরেডি জেনে গেছে এতদিনে। সত্যি বলতে এইসব জিনিস যে আমার কেন ভালো লাগে সেটা আমি নিজেও জানি না। গাছ দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়, তো এটাকে কন্ট্রোল করা আমার পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে দিন দিন। আর আমি চাই আমার ছাদ বাগানটা খুবই সুন্দর থাক। তো
তো সেই জন্য চেষ্টা করছি আস্তে আস্তে ছাদটাকে সুন্দর ফুলে ফুলে ভরিয়ে তোলার জন্য, কারণ ওদের বাড়িতে সেরকম কোনো গাছপালা এখনও আমি রেডি করতে পারিনি। তো সেই জন্য আমি গিয়ে দেখছিলাম যে ওখানে কী কী গাছ পাওয়া যায় আর কী কী কেনা যায়। আমার মনে হয় বাংলাদেশের থেকে কলকাতায় গাছের দাম অনেকটাই বেশি। এরকম হবে বুঝলে আমি বাংলাদেশ থেকে অনেক গাছ নিয়ে আসতাম, কারণ যদিও পারতাম না। আমার এবার ব্যাগ এত হয়ে গেছে, কারণ আমার জামা কাপড় আনতে আনতেই 3টে ব্যাগ হয়ে গেছে। তাও আমি সম্পূর্ণ জামা কাপড় আনতে পারিনি, বিশেষ করে শাড়িগুলো, কারণ আমি যে শাড়িগুলো গিফট পেয়েছি তো ওগুলো আমি চাই না নষ্ট হোক, সেই জন্য ওই শাড়িগুলো খুব সেফলিভাবে আমাকে আনতে হয়েছে, না হলে আমি এবারই অনেক গাছ নিয়ে আসতাম। আমার খুব ইচ্ছেও ছিল যে আমি গাছ আনবো, কিন্তু জামা কাপড়ে ব্যাগ এরকম হয়ে গেছে যে আমার আর কোনো সুযোগ ছিল না গাছ আনার। তো নেক্সট বার যখন যাব অবশ্যই আমি অনেক অনেক গাছ নিয়ে আসবো, এটাই আমার ইচ্ছা। তো যাই হোক, ওখানে ঘুরে ঘুরে অনেক ফুল গাছ দেখছিলাম, আর আমি এই প্রথম চারবেরা গাছ দেখলাম। আমি আগে কখনো চারবেরা গাছ দেখিনি। আর দেখো ফুলটা কি সুন্দর লাগছে, মনে হচ্ছিল ফুলটা আমার দিকেই তাকিয়ে আছে। আর এই যে নয়নতারা আর এই গোলাপটার রং তো খুবই সুন্দর ছিল, কিন্তু এগুলো খুবই এক্সপেন্সিভ। আর এই যে একটা ফুল দেখো, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। এই ফুলটাও অনেক সুন্দর, অনেকটা রজনীগন্ধার মতো, কিন্তু ওটায় গন্ধ নেই। রজনীগন্ধা তো খুব সুন্দর একটা গন্ধ। তো এরপর তো আমি ওখানে ঘুরে ঘুরে দেখছিলাম, ও দেখছিল যে কোনটা কেনা যায়, কিন্তু আমার সেরকম কিছু পছন্দ হয়নি। এবার চলে আসলাম একটা ক্যাকটাসের দোকানে। আর এই যে বোতলগুলো দেখতে পাচ্ছ, আর বোতলের ভিতর যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু এক ধরনের ফুল, কি যেন একটা নাম বলেছিল, স্বর্ণ, এইটুকুই মনে আছে, তারপরে আর মনে নেই। ওটা খুব সুন্দর একটা ফুল, মানে খুবই ভাল লাগছিল। উনি আমাকে ডেকে নিয়ে এসে ওটা দেখাচ্ছিল, কারণ উনি দেখেছেন যে আমি ভিডিও করছি। আর এটা নিয়ে আমাদের দুজনের ভিতরে তর্ক হয়েছে। আমি বলছিলাম ওটা সুপারি, ও বলছে না ওটা পাম, যদিও ওই জিতে যায় আর আমি হেরে যাই, কারণ ওটা পাম গাছই ছিল। বাড়ি আসতে আসতে এখানে দেখছিলাম একটা কাকি ভুট্টা বিক্রি করছে, আর ভুট্টা পোড়া আমার খুব প্রিয় একটা খাবার, সেই জন্য আমি একটা ছোটোটা নিয়ে নিলাম। এটা আমার কাছ থেকে 20 টাকা নিয়েছিল। তো এই তো এটা খেতে খেতে বাড়িতে চলে আসলাম। তো এই তো ছিল আমার আজকে আর একটা ছোট ভিডিও। যদি তোমাদের ভাল লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।